তাকান বউটা কোথায় রে? এটা আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে একদম শর্টকাটে রান্না করব। এত গরমের মধ্যে রান্নাঘরে যাওয়াটা খুব কষ্টকর, তারপরও তো রান্না করতে হবে কারণ খেতে হবে। আর এদিকে আতিফার বাবা বলছিল আজকে ধনিয়া পাতা বেশি করে দিয়ে আলু ভর্তা করার জন্য। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এই যে মরিচগুলো ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। তো শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, আর যে কোনো ভর্তা শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না। কাঁচা মরিচ দিয়ে তেমন একটা ভর্তা খুবই কমই বানাই। মরিচগুলো এই যে ভাজা হয়ে গেলে আর আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে মরিচ আমি দুটো রেখে এরপর বাকিগুলো দিয়ে এই যে মরিচগুলো আগে লবণ দিয়ে এরপর মেখে নিচ্ছি। মরিচগুলো ভালোভাবে একদম ভেঙে ভেঙে মেখে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একদম মেখে নিব। আর এইভাবে আলু ভর্তাটা করলে খুবই ভালো লাগে। আর এই যে মরিচগুলো একদম মাখা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো দিয়ে। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে একদম সুন্দর করে এখন মরিচগুলো মেখে নিব। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর মেখে নিব ভালোভাবে। আর সরিষা সবশেষে সরিষার তেল দিয়ে দিব, যেটা একদম আলু ভর্তার ক্ষেত্রে না দিলেই নয়। এই সরিষার তেলের জন্য কিন্তু একটা ভালো একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু খুব মজার। এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোভাবে একদম মেখে নিচ্ছি। আর মরিচগুলো লবণ দিয়ে আগে মেখে নিতে হয়, কারণ পেঁয়াজগুলো দিলে দেখা যায় মরিচগুলো আর ভাঙবে না। তো আর পেঁয়াজগুলো যখন দিয়ে একদম কষলে ভালোভাবে নিব যেন একদম মিশে যায় মরিচের সাথে আর লবণের সাথে। তো এই মাখামাখির মধ্যেই কিন্তু ভর্তাটা মজার হয়। যত ভালোভাবে এই ভর্তাটা বানানো যাবে, মরিচ আর পেঁয়াজগুলো যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ততটা কিন্তু ভর্তাটা মজা হবে। এই যে আলুগুলো আমি হাত দিয়ে সব ভেঙে নিচ্ছি, এরপর সব একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। আর এই যে ভালোভাবে একদম হাত দিয়ে ঘষে ঘষে একদম সুন্দর করে যেন একটা আলু আস্তা না থাকে, তো সুন্দরভাবে সবগুলো একসাথে মিশে গেলে এরপর সব শেষে যেটা করব সেটা সরিষার তেলটা দিয়ে এরপর আমি আবার সব একদম সরিষার তেলের সাথে আলুটার সাথে মিশিয়ে দিব। তাহলে কিন্তু আমার ভর্তা বানানো শেষ হয়ে যাবে। এই যে এখন তেলটা দিয়ে দিচ্ছি। আর এই তেলের জন্য সরিষার তেলের জন্য একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় আমি সরিষার তেল ছাড়াও করি, কিন্তু এই যে ধনিয়া পাতা আর সরিষার তেলটার জন্য এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর অনেক দিন ধরেই আলু ভর্তা বানাই না, তো আমিও ভাবছিলাম যে আলু ভর্তা বানাবো। আর এদিকে আতিফার বাবাও বলছিল বানানোর জন্য। তো গরম দেখে এর জন্য ভর্তা বানানোর সাহস পাই না, কারণ ঝাল গরমের মধ্যে খেলে অনেকটা সমস্যা হবে, এর জন্য পেটেও সমস্যা হতে পারে। আর এখানে আমি মরিচ কিন্তু কম নিয়েছি, তারপরে কিন্তু ঝাল না হলে ভর্তা ভালো লাগবে না। আর ভর্তাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও মজার হয়েছে। আর এই যে এখানে ডিম আজকে ভুনা করব না, শুধু সিদ্ধ করে এরপর আমি ভেজে নিচ্ছি। কারণ ডিম দেখা যায় যে ভেজে নিলে এমনি যদি ভাজা করি সেটা আজকে খেতে ইচ্ছে করছে না, এর জন্য সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে বরবটি আলু দিয়ে ঘরে তেলাপিয়া মাছ ছিল, এক পিস মাছ ভেঙে আমি কিন্তু এই তরকারিটা রান্না করে নিয়েছি। আর তরকারি যখন রান্না করেছি সব মশলা কিন্তু একদম একসাথে মেখে বসিয়ে দিয়েছি, কারণ কষানোর পরে এরপর দেখা যায় যে তরকারি দিয়ে এরপর যেভাবে কষিয়ে রান্না করব, এত গরমের মধ্যে সেইভাবে রান্না করার ধৈর্য শক্তি কোনো কিছুই নেই, কারণ রান্না করতে গেলে একদম গোসল হয়ে যে ঘেমে, এর জন্য মেখে বসিয়ে দিয়েছি। আর এই যে এই তরকারিটাও কিন্তু সেমভাবে ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স আর আলু আর মাছ একবারে কিন্তু আমি দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এইভাবে শর্টকাটে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, কারণ গরমের মধ্যে কিন্তু রান্না করা খুবই কষ্টকর, কিন্তু খেতে তো হবেই। দেখা যায় গরমের মধ্যে কিন্তু অনেক সময় কোনো কিছু খেতে মন চায় না, একটু সবজি হলে ভালো হয়। গরমের মধ্যে কিন্তু রুচিটাও কিন্তু নষ্ট হয়ে যায়, কিছু খেতে ইচ্ছে করে না। এই জন্য কিন্তু এই গরমের মতো বেশি বেশি করে পানি খেতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে। আর এই যে পাতলা ডাল রান্না করেছি, তো ডালটা কিন্তু থাকতেই হবে। আতিফার বাবা ডাল ছাড়া কিন্তু
খেতে চায় না। দেখা যায় 1-2 দিন ডাল রান্না না করলে যত তরকারি রান্না করি ডালটা কিন্তু থাকেই। আর এই যে আমার ছোট্ট বুড়িটাকে আজকে কিন্তু শাড়ি পরিয়েছি, আর এই যে আমার গহনাগুলো পরালাম। তো ও কিন্তু অনেক খুশি, সাজার জন্য কিন্তু সবসময় প্রস্তুত থাকে, খুবই একদম সাজুগুজু করে। কিন্তু আজকে আমি লিপস্টিক এগুলো কিন্তু দেইনি, কিন্তু শাড়ি পরিয়েছি আর এই যে এইগুলো মালা এগুলো পরিয়েছি, এটা কিন্তু অনেক খুশি হয়েছে। আর এই যে খেলতেছে দুল। মাশাআল্লাহ আমার দুটোটা বাচ্চাই কিন্তু সাজতে খুব পছন্দ করে। দেখা যায় আমি কোথাও গেলে রেডি হতে নিলে ওরা কিন্তু এসে আমার লিপস্টিক অনেকগুলো নষ্ট করেছে, আতিকায় কিন্তু অনেকগুলো নষ্ট করেছে। দেখা যায় যে আমি যদি কোথাও রেখে একটু ভুলে যাই তাহলেই হয়েছে একদম সুন্দর করে নিয়ে ওইটাকে একদম ঠোঁটের মধ্যে লাগাতে থাকবে, আর অনেকটা একদম মুখে দাঁতেও লাগিয়ে ফেলে। তো এইভাবে কিন্তু অনেকগুলো লিপস্টিক তারপর আমার মাস্কারা এগুলো কিন্তু নষ্ট করেছে। ওদের জন্য কিন্তু আমার জিনিসপত্র খুব সাবধানে রাখতে হয়। দেখা যায় একটা যদি রাখতে ভুলে যাই ওইটাই একদম শেষ করে ফেলে। তো আজকে কিন্তু শাড়িটা পরে ও অনেক খুশি হয়েছে, একদম চুপ করে বসে বসে খেলা করছিল, এই যে এগুলো দিয়ে সুন্দর করে দেখছিল। তো ওকে কিন্তু যখন গহনা পরে তখন কিন্তু অনেক খুশি হয়। তো এই যে শাড়িটা পরিয়েছি, যখন শাড়ি আর ব্লাউজ আর পেটিকোট পরিয়েছি তখনই ও একদম নাচতেছিল, অনেক খুশি হয়েছে। তখন যখন শাড়িটা পরিয়েছি তখন কিন্তু অনেক খুশি হয়েছে। আতিফাকেও ছোটোবেলায় এরকম শাড়ি পরাতাম, খুশি হতো অনেক। এখনও কিন্তু দেখা যায় ওদের একটু সাজুগুজু করালে, আর বাচ্চাদের এমনি কিন্তু আমি সাজুগুজু করাই না, কারণ স্কিনের সমস্যা হয় বাচ্চাদের, এই মেকআপের এইগুলো দিলে কিন্তু অনেক সমস্যা হয়, এর জন্য কিন্তু আমি এগুলো দিতে চাই না। তারপর আতিফা কোথাও গেলে দেখা যায় ওকে লিপস্টিক একটু দিতেই হয়, না দিলে ও রাগ করে যে আম্মু তুমি সাজুগুজু করছো কিন্তু আমাকে করাচ্ছ না। কিন্তু ওদের তো আমি বোঝাতে পারি না যে ছোটোবেলা মানুষ, ওদের কিন্তু স্কিনের সমস্যা হবে। তারপর হালকা হালকা অনেক সময় দিয়ে দিই, ওইটাতেই অনেক খুশি হয়ে যায়। আর যা গরম পড়েছে আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন, বেশিরভাগ যে বাচ্চা আছে বাচ্চাদের কিন্তু অনেক সাবধানে রাখবেন। এই গরমগুলো কিন্তু অনেক খারাপ, দেখা যায় সব মানুষ কিন্তু ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে। আতিফার বাবার কিন্তু ঠান্ডা জ্বর আসছে, তো এই যে গরম ঠান্ডাটা কিন্তু লেগে যায়। আমিও কিন্তু অনেকদিন অসুস্থ ছিলাম। তো সবাই বেশি বেশি তরল খাবার খাবেন আর বাচ্চাদের কিন্তু সাবধানে রাখবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।